আমরা এই সচিবালয়ে সবচেয়ে সবচেয়ে জুনিয়র যে কর্মকর্তার সঙ্গে ডিল করি উনি জেলা প্রশাসক, সবচেয়ে জুনিয়র কর্মচারী এই সচিবালয়, যিনি মিটিং এ অনেক মিটিং এ দেখছি সাবেক ডিসি ছিলেন, সেই মিটিং এ বসার চেয়ার পর্যন্ত পান না। ডিসি সাহেবকে সবচেয়ে জুনিয়র কর্মকর্তা ডিসি কে আমরা ডিল করি। আপনি কোন সেন্সে বললেন আপনি মাস্টার্স পরীক্ষা করেছেন? আপনি ছাত্র মানুষ, না মাস্টার্স না অনার্স করেছি। অনার্স পাস করেছেন, পাস করে নাই, পরীক্ষা দিয়েছি। যথেষ্ট ম্যাচিউর স্যার, যথেষ্ট ম্যাচিউর। কি করে বললেন পড়াশোনা করে আসেনি? পড়াশোনা না করে ডক্টর মুসলেট সাহেব মোখলেসুর রহমান সাহেবকে ডিল করে কিভাবে? পড়াশোনা না করলে মুহিত চৌধুরী সাহেবের সামনে কথা বলি কিভাবে? আপনাদের প্রতি দরদ আছে, আপনাদের প্রতি মায়া আছে, আপনাদের প্রতি মমতা আছে এবং থাকবে। আপনি এই কারণে আপনাদের মতো সন্তানরা আমার ঘরে আছে, আপনারা সেই জায়গা থেকে রাখেন। আমাদেরকে অস্বীকার করে না, শিকড়কে অস্বীকার করে বড় হওয়া যায় না। বাপের ইজ্জত না থাকলে সন্তান বড় হয় না। আপনাকে ধন্যবাদ। আমি হচ্ছে 2 মিনিট কথা বলবো। আপনি সরিটা বললেন তারপর কথা শুনবো। আমার শব্দচয়নে যদি আপনারা কোনো কষ্ট হয়ে থাকে আমি সরি। মাত্র 2 দিন আগে হচ্ছে আমার অনার্স ফাইনাল পরীক্ষা আমি দিলাম, মনোগ্রাফ জমা এখনো বাকি আছে। সো আমার আসলে আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে, যে কমিশনে কাজ করতেছি সেই কমিশন নিয়ে পড়াশোনা করেছি আমি 4 বছর। একটা রিয়েলাইজেশন আমার আসছে, এই যে 1 মাস বা 1.5 মাস আমি ফিল্ড লেভেলে গিয়ে অফিসারদের কথা শুনেছি, তারপরে হচ্ছে জনগণের কথা শুনেছি, আমলাদের কথা শুনেছি, একটা রিয়েলাইজেশন আসছে। আজকে আপনাদের আসলে আমি একটা বিষয় খুব আশাহত হয়েছি যে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক জায়গা থেকে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন। আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? এর আগে একবার বলা হয়েছে। আমরা যখন কথা বলতেছি আমরা যখন কথা বলতেছি আমাদের কথা শেষ করতে দেন নাই, আপনি তখন কথা বললেন না কিসের জন্য? আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, কথা বলতে হবে না, আপনি এভাবে কথা বলতে হবে না, আমাদের কথা শেষ করতে দেন। না আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। ঠিক আছে, আমরা পড়াশোনা করে আসি ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হয়েছে? আপনার চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল। হোক না, এইভাবে যদি সময় নিয়ে কথা বলতে হয় তাহলে আমাদেরকে সময় নিয়ে কথা বলতে দিতে হবে। আপনি যে পড়াশোনা ব্যারোমিটারটা করবেন সেটা করতে হবে। নো সময় আমাদের কথা বলার দরকার নাই তাহলে। আচ্ছা আমির ভাই, লেট মি ফিনিশ মাই সেন্টেন্স। আচ্ছা আমি সেন্টেন্সটা শেষ করি। আপনাদের একটা প্রশ্ন করার দরকার ছিল, সেটা বলতেছি আমি। এই প্রশ্নটা আপনারা করেন নাই। আমির ভাই প্লিজ প্লিজ। কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগে বক্তব্য আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্সটা লেট মি ফিনিশ মাই সেন্টেন্স। আমরা কিন্তু বলছি আপনি মনে হয় অবৈধ হয়ে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, এগুলো নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি দিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স মাস্টার শেষ করেছি। ওই অলসো হচ্ছে ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকদের কি করবে করবে না সে করে কিন্তু সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। ইউ শুড সে সরি। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ আপনারা শোনেন, না শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর ট্রাইং টু অ্যাকিউজ এ পারসন, এ ভেরি ইয়াং পারসন হু ইজ স্টিল এ স্টুডেন্ট। তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে।
আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই। না আন্দোলন স্যার আপনি এই কথা এখানে বলতেই পারেন না। আপনি আমাদের মাইক বন্ধ করে দিয়েছেন। আপনি মতামত জানতে এসে আপনি মাইক বন্ধ করে দিয়েছেন, আপনি এটা পারেন না। আপনি তাকে সাপোর্ট করতেছেন, আমাদের কথা কেন সাপোর্ট করবেন না? আমরা আন্দোলন করিনি। শুনেন 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 আপনারা আমার 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 কথাটা না 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 আমার 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 কথাটা শুনেন প্লিজ 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 আমার 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 আপনারা আহা আমার আমার কথাটা শুনেন শুনেন এখানে দুটো জিনিস আছে প্লিজ 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 আমার আহা আপনারা আপনারা এই শুনেন 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 আপনারা আপনারা না না আহা আপনারা 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 আমি 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 না আমরা 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 শুনেন শুনেন স্যার, এই যে 15 বছর আমরা রিপোর্ট করছি, একটা শব্দ লিখতে গেলে একটা সেন্টেন্স লিখতে গেলে আমি সেই জ্বালা আপনি বুঝবেন না। আমি সেই জ্বালা আপনি বুঝবেন না, কারণ আপনি বিমানের চেয়ারম্যান, এখানে কমিশনের চাকরি চলে গেলে বিমানের চেয়ারম্যান আপনি উপদেষ্টা ছিলেন, কিন্তু এইভাবে যেভাবে আপনি একভাবে কথা বলছেন খুবই লজ্জাজনক, সাংবাদিকতার জন্য দুঃখজনক। না 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 আমি 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 কোনো চাকরি করি না, আমি আমি কোনো চাকরি করি না। চাকরি করছেন না, না হলে বলতেন যে এই কমিশন ওয়ার্কেবল হবে না। আমি চাকরি করি এই কমিশন কিভাবে ওয়ার্কেবল হবে? এই কমিশন এই 3 মাস কেন? মিনিমাম 1 বছর সময় দরকার একটা কমিশনের গুরুত্বপূর্ণ। আপনি কয়টা দপ্তর থেকে ইনফরমেশন নিয়েছেন যে কি ধরনের প্রবলেম হয়, কি ধরনের ফর্ম আছে, সেই ফর্মে কি পরিবর্তন আনতে হবে? সেটা যদি না হয় এই কমিশন কিসের কমিশন? আপনি তো কথা বলতে দিচ্ছেন না। এখন এই পরিস্থিতিতে আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি কয়টা সরকারি অফিস থেকে চার্ট নিয়েছেন যে এই সেবা প্রদানের যে চার্ট দেওয়া হয় সেটা কতটুকু পালন করা হয়, কেন পালন করা হয় না, কি সমস্যা, কয়জন কর্মচারীর সাথে কথা বলতে পারবেন এই 3 মাসের মধ্যে? কি কারণে ইউ হ্যাভ দিস সরকারি নির্দেশে যদি আপনি শেষ করবেন তাহলে তো এই কমিশন জনস্বার্থের কমিশন হবে না। আপনি নিজে প্রধান সাংবাদিকতা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই স্যার, কারণ আপনি 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 এই দাঁড়ান একটু কথা বলেন। একটা বিষয় হলো যে আপনি অনেকক্ষণ কষণ এবং তাদেরকে পদায়ন এবং তাদেরকে পুনর্বাসন করা কেন দরকার হলো? তারা তো আন্দোলনে ছিল না। আজকে সবসময় জেনারেলাইজ করা ফেসিবাদের সাংবাদিক এই সেই হেন তেন, কিন্তু আগের মন্ত্রীদের যে প্রশ্ন করা হয়েছে সেই ভিডিওগুলো এখনো আছে। যদি অনুগ্রহ করে আপনারা সবাই দেখেন, আপনারা সমৃদ্ধ হবেন, আমরাও সমৃদ্ধ হব। আর আমার যারা সহকর্মী আছেন, আপনার বয়সে তরুণ, একটা কথা বলে ফেলতে পারেন, মাত্র অনার্স শেষ করছেন, আপনার চেয়ে রক্ত গরম আমাদেরও কারো কম ছিল না। এবং এখানে আমি বলতে পারি যে অনেকেই আছে ছাত্র রাজনীতির সভাপতি সেক্রেটারি ছিল, বাম দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনে, আপনি হয়তোবা চিনেন না বা জানেন না। এর মানে এই না যে আজকে আপনি পদে বসছেন দেখে বা এই সম্মানের জায়গায় বসতে দেখে তাদেরকে মানে আপনার দৃষ্টিতে সব দেখবেন। ৭১-রে অস্বীকার করা যাবে না।